আসসালামু আলাইকুম। ডলিস কিচেন ইজি রেসিপিতে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, ঘরে যখন রান্না করার মতো কিছু না থাকবে তখন সহজ ও ঝটপট করে তৈরি করে খেয়ে ফেলতে পারবেন ডিমের এই দারুণ রেসিপি। বন্ধুরা, আজকের আমি ডিমের তেলানির রেসিপিটি তৈরি করে দেখাবো। প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। বন্ধুরা, প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি সাদা তেল দিয়ে দেব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এখন আমি আধা বাটির একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে দুটো তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা ভালো মতো ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজ নরম হয়ে গেছে। এখন আমি দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, এটা আমি এখন দিয়ে দেব। এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এখন আমি দিয়ে দেব আধা চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন আমি মশলাটাকে ভালো মতো ভেজে নেব। বন্ধুরা, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এতে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 2 চামচ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1.5 চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম। এখন আমি ভালো মতো মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। বন্ধুরা, ঝোল ফুটে উঠেছে। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দেব। ডিম ভেঙে এই বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি আস্তে করে এইভাবে ডিমটা ছেড়ে দেব। এক এক করে আমি 3টা ডিম দিয়ে দিলাম এইভাবে। বন্ধুরা, ঢাকনা দিয়ে দেবো। এখন ঢাকনাটা উঠিয়ে এখন আমি হালকাভাবে নেড়ে চেড়ে দেবো, ডিমগুলো না লেগে যায়। বন্ধুরা, আমি আবার ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি, আস্তে করে নাড়াচাড়া দিয়ে দেবো। বন্ধুরা, ঝোলটাকে একেবারে শুকিয়ে ফেলবো। সামান্য একটু কালা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। খুব সহজে ও কম সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। ডিম দিয়ে এইভাবে রান্না করলে সকলেই খেতে পছন্দ করবে। তাই দেরি না করে তৈরি করে ফেলুন ডিমের দারুণ এই রেসিপিটি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।